আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় আর মনে হয় এবার হয়তো আর বাঁচা সম্ভব না? কিন্তু আপনি কি জানেন, আপনার জন্য লেখা শেষ রিজিক না পাওয়া পর্যন্ত আপনার জীবনের হিসেব শেষ হয় না? চলুন আজ শুনি এক অজানা মানুষের গল্প। বহুদিন আগের কথা। একটি ছোট নদীর ধারে শান্ত এক গ্রাম। সেখানে বাস করত সালমান নামের এক যুবক। তার পরিবার বলতে একজন অসুস্থ মা আর একটি ছোট ভাই। সালমান ছিল পরিশ্রমী, কিন্তু তার জীবনে যেন দুঃখের শেষ ছিল না। কয়েক মাস ধরে কাজ নেই, ঘরে খাবার নেই, মায়ের ওষুধ বন্ধ, আর ছোট ভাইটা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। একদিন ভোরে সালমান সিদ্ধান্ত নিল, আজ যেভাবেই হোক কিছু একটা জোগাড় করতেই হবে। সে বের হলো কাজের খোঁজে। ঘণ্টার পর ঘণ্টা ঘুরে কেউ তাকে কাজ দিল না। শেষে ক্লান্ত হয়ে সে এক পুরনো বটগাছের নিচে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কিছু বেশি চাই না, শুধু আমার পরিবারটাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করে দিন। ঠিক তখনই তার চোখে পড়ল এক ধনী ব্যবসায়ীর গাড়ি থামল রাস্তার পাশে। গাড়ি থেকে কিছু খাবার ফেলে দেওয়া হচ্ছিল, যেগুলো একটু নষ্ট হয়ে গেছে। সালমান দৌড়ে গিয়ে বলল, স্যার, এগুলো ফেলে দেবেন না, আমি নিয়ে যাব। লোকটা হেসে বলল, এই সব দিয়ে কি হবে, এটা নাও। সে একটা টাকা ছুঁড়ে দিল, কিন্তু হঠাৎ বাতাসে উড়ে সেই টাকা দূরে গিয়ে পড়ে নালার মধ্যে হারিয়ে গেল। সালমান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল, আমার কি সত্যি কিছুই নেই? চোখে পানি নিয়ে সে ফিরে আসছিল। ঠিক তখন সে দেখল রাস্তার পাশে একটা ছোট পাখি তার ঠোঁটে করে খাবার এনে একটি আহত আরেক পাখিকে খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখে সে থমকে দাঁড়াল। তার মনে একটা কথা ঝলকে উঠল, যে রব এই ছোট প্রাণীদের না খাইয়ে রাখেন না, তিনি কি আমাকে ভুলে যাবেন? সেই বিশ্বাস নিয়েই সে সামনে এগোল। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে একটা পুরনো ব্যাগ পড়ে আছে। কৌতূহল নিয়ে খুলে দেখল ভেতরে কিছু টাকা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে এই ব্যাগটি পাবে সে যেন এই টাকাগুলো হালাল পথে ব্যবহার করে। সালমান কিছুক্ষণ চুপ করে থাকল। তার ভেতরে যুদ্ধ শুরু হলো, নেবে না রেখে দেবে। শেষে সে বলল, যা কিছু আল্লাহ দেন তা হালাল পথেই নিতে হবে। সে সিদ্ধান্ত নিল এই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করবে। কয়েক মাস পর সেই সালমান ছোট একটা দোকান দাঁড় করালো। তার সততা আর পরিশ্রমে ধীরে ধীরে সে সফল হয়ে উঠল। কিন্তু সে নিজের অতীত ভুলেনি। সে প্রতিদিন কিছু খাবার গরিবদের মধ্যে বিতরণ করত। একদিন এক বৃদ্ধ লোক এসে তার দোকানে বলল, বাবা, 2 দিন কিছু খাইনি। সালমান তাকে বসিয়ে খাওয়ালো। খাওয়ার পর বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, আমি একসময় অনেক ধনী ছিলাম, কিন্তু মানুষের হক নষ্ট করেছিলাম। আজ আমি নিঃস্ব। সালমান চুপ করে রইল। তার মনে হলো মানুষের অবস্থা বদলাতে সময় লাগে না। সেই রাতে সালমান সেজদায় গিয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছেন রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো শান্তি, রিজিক হলো বিশ্বাস। রিজিক কখনো মানুষের হাতে নয়, রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। ধৈর্য, হালাল চেষ্টা, সফলতা। যদি আজ আপনার জীবন অন্ধকারে ঢেকে যায়, মনে রাখবেন শেষ দরজাটা এখনও খোলা আছে, আর সেই দরজার চাবি আল্লাহর হাতেই।